ভূরাজনৈতিকভাবে অত্যন্ত সংবেদনশীল বঙ্গোপসাগর অঞ্চলে নিজের অর্থনৈতিক ও কৌশলগত স্বার্থ সুরক্ষায় বাংলাদেশ দীর্ঘদিন ধরে এক ভারসাম্যপূর্ণ কূটনীতি বা কৌশলগত নেভিগেশন বজায় রেখেছে। বিশেষ করে গভীর সমুদ্র বন্দর ও প্রধান বন্দরগুলোর উন্নয়ন প্রকল্পে আঞ্চলিক দুই পরাশক্তি ভারত ও চীনের প্রতিযোগিতাকে সামাল দিতে ঢাকাকে অত্যন্ত বিচক্ষণতার সাথে পা ফেলতে হচ্ছে। সাম্প্রতিক সময়ের রাজনৈতিক পরিবর্তন এবং 2026 সালের সর্বশেষ আপডেট অনুযায়ী বাংলাদেশ কোনো একক দেশের উপর নির্ভরশীল না হয়ে বহুমাত্রিক অংশীদারিত্বের মাধ্যমে নিজের সার্বভৌমত্ব ও অর্থনৈতিক স্বার্থ নিশ্চিত করার নীতিতে হাঁটছে। সোনাদিয়া থেকে মাতার বাড়ি ভূ রাজনৈতিক ভারসাম্যের পটভূমি। এক দশক আগে চীনের অর্থায়নে কক্সবাজারের সোনাদিয়ায় একটি গভীর সমুদ্র বন্দর নির্মাণের পরিকল্পনা করেছিল বাংলাদেশ। তবে ভারতের কৌশলগত উদ্বেগ এবং বেইজিং এর স্ট্রিং অফ পার্লস নীতির মাধ্যমে এই অঞ্চলে আধিপত্য বিস্তারের আশঙ্কায় প্রকল্পটি স্থগিত করা হয়। পরবর্তীতে ভূ রাজনৈতিক ভারসাম্য বজায় রাখতে বাংলাদেশ জাপানের অর্থায়নে মাতার বাড়িতে দেশের প্রথম গভীর সমুদ্র বন্দর নির্মাণের সিদ্ধান্ত নেয়। জাপান, ভারত ও চীন উভয়ের সাথেই ভালো সম্পর্ক বজায় রাখায় মাতারবাড়ি প্রকল্প ভূ রাজনৈতিকভাবে একটি নিরাপদ ও সার্বজন গ্রাহ্য বিকল্প হিসেবে আত্মপ্রকাশ করে। 2026 সালের সাম্প্রতিক তথ্য অনুযায়ী মাতারবাড়ি গভীর সমুদ্র বন্দরের চ্যানেল ড্রেজিং এবং টার্মিনাল নির্মাণের কাজ পুরোদমে এগিয়ে চলছে, যা 2029 সালের মধ্যে পূর্ণাঙ্গ অপারেশনে যাওয়ার লক্ষ্য নির্ধারণ করেছে। তবে বাংলাদেশ এখানেই থেমে নেই। বন্দর অবকাঠামো খাতে ভারসাম্য বজায় রাখতে ভারত ও চীন উভয় পক্ষকেই ভিন্ন ভিন্ন প্রকল্পে যুক্ত রাখা হয়েছে। চীনের ভূমিকা সোনাদিয়া থেকে বাদ পড়লেও মোংলা ও চট্টগ্রাম বন্দরের আধুনিকায়ন এবং পায়রা সমুদ্র বন্দরের বিভিন্ন অবকাঠামোগত উন্নয়নে চীনের বিনিয়োগ ও নির্মাণকারী প্রতিষ্ঠানগুলোর সক্রিয় অংশগ্রহণ রয়েছে। বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভের আওতায় চীন এই সংযোগ প্রকল্পগুলোতে প্রযুক্তিগত ও আর্থিক সহযোগিতা অব্যাহত রেখেছে। ভারতের কৌশলগত প্রবেশ ভারতের উত্তর পূর্বাঞ্চলীয় রাজ্যগুলোর সেভেন সিস্টার্স সাথে ট্রানজিট সুবিধা বাড়াতে বাংলাদেশ চট্টগ্রাম ও মোংলা বন্দর ব্যবহারের আনুষ্ঠানিক অনুমতি দিয়েছে। এছাড়া ভারতের লাইন অফ ক্রেডিটের আওতায় এই বন্দরগুলোর সংযোগকারী সড়ক ও রেল অবকাঠামো উন্নত করা হচ্ছে। বাংলাদেশের এই সবাইকে সাথে নিয়ে চলার নীতি বা কূটনীতি কেবল অর্থনৈতিক লাভের জন্য নয়, বরং কৌশলগত স্বায়ত্তশাসন বজায় রাখার একটি বড় হাতিয়ার। বাংলাদেশ তার জলসীমায় কোনো দেশের একক সামরিক বা কৌশলগত আধিপত্য দেখতে চায় না। 2026 সালে দেশের অভ্যন্তরীণ রাজনৈতিক পট পরিবর্তন ও অন্তর্বর্তীকালীন সরকারের আমলেও এই ডিপ্লোমেসি অফ ব্যালেন্স বা ভারসাম্যের কূটনীতি বজায় রাখার স্পষ্ট ইঙ্গিত পাওয়া গেছে। বেজিং ও নয়াদিল্লির মধ্যকার দ্বিপাক্ষিক উত্তেজনাকে পাশ কাটিয়ে বাংলাদেশ সফলভাবে নিজের অবকাঠামোগত উন্নয়ন নিশ্চিত করেছে, যা দক্ষিণ এশিয়ার ভূ রাজনীতিতে একটি অনন্য দৃষ্টান্ত। সুতরাং দেখা যাচ্ছে বঙ্গোপসাগরের বুকে বাংলাদেশ কোনো পরাশক্তির দাবার ঘুঁটি নয়, বরং নিজের স্বার্থে এক দক্ষ মাস্টারমাইন্ড। সোনাদিয়া থেকে মাতার বাড়ি প্রতিটি সিদ্ধান্তই প্রমাণ করে ঢাকা নিজের সার্বভৌমত্ব ও অর্থনৈতিক স্বায়ত্তশাসন রক্ষায় কতটা বিচক্ষণ। চীন, ভারত কিংবা জাপান সবার সাথে অংশীদারিত্ব বজায় রেখে বাংলাদেশ মূলত নিজের ভবিষ্যৎকেই সুরক্ষিত করছে। আন্তর্জাতিক রাজনীতি এবং দেশের ভেতরের এমন সব রোমাঞ্চকর ব্রেকিং নিউজের পেছনের সত্য সবার আগে জানতে এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি চেপে রাখুন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন এবং বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ সাথে থাকার জন্য।